হাই এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সকলেই তোমরা ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু ভীষণ ভালো আছি। সবাইকে জানাই জয় জগন্নাথ। সবার সারা জীবন ভীষণ ভালো কাটুক। আজকে হলো রথের সন্ধেবেলায় আমি বেরিয়ে পড়েছি একটু ঘুরতে। আজকে যাব হলো সোদপুরে। তো চলো তোমাদেরকেও নিয়ে যাই এবং তোমাদের সাথে সবটা শেয়ার করব। দেখো কত ভগবান আমি দর্শন করেছি। সোদপুরে আস্তে আস্তেই বড় একজন জগন্নাথকে দর্শন করলাম। তোমরাও একটু দর্শন করে নাও। আর এত ভালো লাগছিল। আর সারা রাস্তা জুড়ে লোকজন জগন্নাথ প্রভু হেঁটে হেঁটে সব ভক্তদেরকে দর্শন দিচ্ছেন। এ যেন মানে এক কি বলবো অভূতপূর্ব দৃশ্য যাকে বলা হয়। ভগবান কিন্তু এই সময় সকল ভক্তদের কিন্তু নিজের সোনার সিংহাসন থেকে বেরিয়ে কিন্তু সকল ভক্তদেরকে দর্শন দেয়। এটাও আমাদের কাছে অনেক বড় কিছু একটা। অনেক ভক্তরা যখন মন্দিরে যেতে পারে না, অনেক দূরে দূরে থাকে, ভগবান নিজের সোনার চেয়ার থেকে বেরিয়ে কিন্তু নিজের সিংহাসন থেকে বেরিয়ে উনি সকল ভক্তদের কিন্তু রাস্তায় নেমে কিন্তু দর্শন দেয়। তো এগুলো ভাবলেই যেন মানে কেমন একটা লাগে যে ভগবান ভক্তদের জন্য কত কিছু ভাবেন। আর সত্যি জগন্নাথ দেবের কাছে তুমি যা চাইবে মন থেকে অবশ্যই কিন্তু পূরণ হবে। তার প্রত্যক্ষ প্রমাণ কিন্তু আমি জগন্নাথের কাছে জগন্নাথ প্রভুকেই চেয়েছিলাম, আর জগন্নাথ প্রভু কিন্তু আমার কাছেই এসেছেন। আর এই দেখো আজকে চলে এসেছি আমি সোদপুরের মেলাটায়। এই মেলা থেকেই আমি এবারে রথযাত্রা শুরু করলাম। আগের বছরও আমি এখানে এসেছিলাম, তোমাদের সাথে শেয়ার করেছিলাম, তখন একটু ফাঁকা ফাঁকা ছিল। আর আজকে তো রথের দিনকে এসেছি, প্রচণ্ড ভিড়, চারিদিকে প্রচুর লোকজন। এই দেখো প্রভুকে দর্শন করে নিলাম। আর তারপরেই চলে এসেছি আমি মাটির গোপালের দোকানে, যেটা তোমাদের সাথে আগের বছর আমি শেয়ার করেছিলাম। আর এখানে যা যা গোপাল দেখতে পাচ্ছ সবই মোটামুটি আমার কাছে আছে, নতুনত্ব আর কিছুই না। তো আমার তো নেওয়ার মতন কিছুই নেই, কারণ আমার বাড়িতে এত গোপাল সোনা চলে এসেছে। তো আমার কাছে আর মানে নেওয়ার মতন আর নতুনত্ব কিছু নেই। তো এই যে মাটির গোপালটা দেখছো, যেটা শোয়া যে গোপালটা, ওটা তো আমার কাছে আছে। তাও আমি একটু দামটা জিজ্ঞেস করলাম, তো বলছে ওটার দাম নাকি 300 টাকা। এতটা দাম বলছে, তোমরা জাস্ট ভাবো। আর আমি ওই গোপালটা কিনেছি 120 টাকা দিয়ে কিনেছিলাম। তো যাই হোক, এই দোকানের কাকুর বিহেভিয়ারের কথা তোমাদের সাথে আমি আগের বছরও শেয়ার করেছিলাম, তো এই বছরও শেয়ার করছি। ভীষণ বাজে বিহেভিয়ার, আর খুবই বাজে রুডলি বিহেভিয়ার করে। আর ওনার প্রত্যেকটা জিনিসের এতটাই দাম যে কেউ নিতেও পারছে না। আর উনি সবার সাথেই আমি ঘুরে এই সবে বাড়িতে এলাম, এখন বাজে হলো 11টা বেজে গেছে। কারণ রাস্তায় এত জ্যাম, মানে চলাই যাচ্ছে না রাস্তা থেকে, প্রচণ্ড ভিড়। আর মেলা তো ঘুরেছি, আর সেরকম গোপাল টোপাল কিছুই কিনিনি, কারণ যা গোপাল ছিল সব আমার কাছে রয়েছে। আর নতুনত্ব কিছুই নেই, আর প্রচুর দাম। আগের বছর ওই দোকানটাতে গিয়েছিলাম, খুব বাজে বিহেভিয়ার করেছিল, প্লাস খুব দাম ওই দোকানটাতে। তো আজকে তো সোদপুর মোটামুটি আমার ঘোরা হয়ে গেছে। আরও নতুন নতুন অনেক মেলাতে যাব, তোমাদের সাথে সব শেয়ার করব। আর জানি না কতটা যেতে পারবো, দেখা যাক কি হয়। তো আজকের দিনটা তো আমার ভীষণ ভালো কাটলো, রথের সারাটা দিন। তো তোমাদের কেমন কাটলো তোমরা অবশ্যই জানিও। আর গোপালরা সবাই দেখো বসে আছে, সবাইকে এখন আমি শয়ন দেবো, জামা কাপড় চেঞ্জ করাবো, ফুল টুল পরিষ্কার করব। এখন অনেক কাজ, আগে আমি স্নান সব কিছু সেরে আসি। তো চলো বাই, টাটা, সবাই ভীষণ ভালো থেকো। জয় জগন্নাথ।